যদি তুমিও কোনো বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে চাও, তাহলে আমি যে পদ্ধতিগুলো বলতে চলেছি সেগুলো অবশ্যই অনুসরণ করো। আর হ্যাঁ বন্ধুরা, বিবাহিত মহিলাকে আকৃষ্ট করার সময় কোন বিষয়গুলোর ওপর খেয়াল রাখা উচিত সেটাও আজকের এই ভিডিওতে আমি বলবো। তাহলে চলুন শুরু করা যাক। যদি তুমি কোনো বিবাহিত মহিলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাও, তাহলে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ যদি তার স্বামী বা তার পরিবারের কেউ তোমার এই কর্মকাণ্ডের কথা জানতে পারে, তাহলে তারা রেগে গিয়ে তোমার উপর আক্রমণও করতে পারে। তাই বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই সতর্ক থাকা দরকার। বেশিরভাগ সময় বিবাহিত মহিলারা অনেকের কাছে আকর্ষণীয় লাগে, কারণ কিশোরী বা কম বয়সী মেয়েদের তুলনায় তাদের শরীর সম্পূর্ণ বিকশিত থাকে। কম বয়সী মেয়েদের শরীরের গঠন সম্পূর্ণ হয় না, কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ পরিণত হয়। এই কারণেই তারা অনেক পুরুষের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। অধিকাংশ পুরুষ বিবাহিত মহিলাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চান। যদি তোমারও কোনো বিবাহিত মহিলার প্রতি অ্যাট্রাকশন থাকে এবং যদি তুমি চাও যে সে তোমার লাভার হোক, তাহলে এই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করে চলো। তাহলে আর দেরি কিসের, চলো মূল আলোচনায় যাওয়া যাক। অনেক ছেলেরই বিবাহিত মহিলাদের নিজের প্রতি আকৃষ্ট করার অভিজ্ঞতা থাকে না, তাই তারা ভয় পায়। কিন্তু একটা কথা বলে রাখি, বিবাহিত নারীদের আকৃষ্ট করার সময় একদমই ভয় পাওয়া চলবে না। কারণ বিবাহিত মহিলারা খুব ভালোভাবেই বুঝতে পারে যে কে তাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে। অনেক বিবাহিত মহিলা তাদের দাম্পত্য জীবনে সুখী নন এবং তারা প্রায়ই ভাবেন, যদি আমার বিয়ে না হতো অথবা যদি আমার স্বামীকে ছেড়ে অন্য কারো সঙ্গে থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমাকে এমন কোনো বিবাহিত মহিলাকে পটাতে হবে যার স্বামীর সঙ্গে তার সমস্যা রয়েছে। যদি তুমি এমন কাউকে খুঁজে পাও, তাহলে তোমার ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা আছে অনেক গুণ বেশি। কিন্তু মনে রেখো, প্রথমবারের মতো কেউ অপরিচিত পুরুষের প্রতি সহজে সাড়া দেয় না। প্রথম 1-2 বার হয়তো সে কোনো প্রতিক্রিয়া দেবে না, তাই বলে তোমাকে ঘাবড়ালে চলবে না। তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে। প্রতিদিন তোমাকে তাকে ইশারা করতে হবে। যদি তুমি প্রতিদিন তার সামনে আসো, তাহলে সে তোমাকে লক্ষ্য করবে এবং বুঝতে পারবে যে তুমি তাকে পছন্দ করো, তুমি তার প্রতি আসক্ত। এরপর লক্ষ্য করবে যে সেও তোমাকে লক্ষ্য করা শুরু করবে এবং ধীরে ধীরে তোমার ডাকে সাড়া দেবে। অধিকাংশ ছেলের মতে তারা ভাবে যে বিবাহিত নারীরা সহজে প্রতিক্রিয়া দেয় না, কিন্তু আসল সত্য হলো বিবাহিত নারীরা সাড়া দিতে চায়, তবে সমাজের বাধার কারণে তারা কিছু করতে পারে না। তারা একটু সময় নিয়ে ভেবেচিন্তে তবেই কোনো সিদ্ধান্ত নিতে চায়। যদি তুমি সপ্তাহে 7 দিনই তার আশেপাশে থাকো এবং তাকে দেখতে পাও, তাহলে ধীরে ধীরে সেও তোমাকে প্রতিক্রিয়া দেওয়া শুরু করবে। কিছুদিন পর সে নিজে থেকেই তোমার অপেক্ষা করতে শুরু করবে, কারণ তুমি তার অভ্যেসে পরিণত হয়ে গেছো। নাম্বার 2, যখনই তুমি সেই বিবাহিত নারীকে দেখবে তখন তার প্রতি ভালোবাসার দৃষ্টি রাখবে। সে যখনই তোমার দিকে তাকাবে তার মনে হওয়া উচিত যে তুমি তাকে সত্যিই ভালোবাসো। যদি তুমি তার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকাও, তখন দেখবে সেও ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং নিজে থেকেই তোমার কাছে আসবে।
তবে এটা কিন্তু মোটেও সহজ নয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। যখন তুমি লক্ষ্য করবে যে সেই নারী তোমার দিকে দেখছে বা তোমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, তখন তার সঙ্গে একা দেখা করার সুযোগ তৈরি করতে হবে এবং কথা বলার চেষ্টা করতে হবে। কোনো মহিলার মন জয় করতে হলে তাদের সঙ্গে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন তুমি কোনো বিবাহিত মহিলার সঙ্গে দেখা করবে, তখন একদমই ভয় পাবে না। যদি তুমি ভয় পাও, তাহলে সেও তোমার থেকে দূরে সরে যাবে। যদি তুমি নিজের ব্যক্তিত্বকে ভালোভাবে উপস্থাপন করতে পারো, তাহলে সেই বিবাহিত নারী তোমার প্রতি দুর্বল হবে এবং তার মনের কথা তোমার সঙ্গে শেয়ার করবে। সে তার জীবনের সমস্যাগুলো তোমাকে বলবে। যদি তুমি প্রতিদিন তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখো, তাহলে সে খুব তাড়াতাড়ি তোমার ইঙ্গিত বুঝে ফেলবে। তবে একটা কথা মনে রাখবে, কখনো তাকে এক দৃষ্টিতে ঘুরে দেখবে না যেন। যদি কোনো ছেলে খারাপ উদ্দেশ্যে কোনো মেয়ের দিকে তাকায়, তাহলে মেয়েরা কখনোই তাকে গুরুত্ব দেয় না। প্রথমে সেই নারীর সমস্যাগুলো বোঝার চেষ্টা করো, তার অনুভূতি জানার চেষ্টা করো। তাহলেই কোনো নারী তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমাকে ভালোবাসবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। তুমি যদি তাকে ইমপ্রেস করার জন্য কোনো মিথ্যা কথা বলো, তাহলে কিন্তু তোমার অনেক বড় ভুল হবে। এতে সে তোমার থেকে দূরে সরে যাবে। তুমি যদি কোনো নারীর কাছে মিথ্যে বলো যে তুমি খুবই বড়লোক, তোমার অনেক টাকা আছে, তাহলে সে তোমাকে সেইভাবেই কল্পনা করবে। কিন্তু যখন সত্য সামনে আসবে, তখন সে তোমাকে একজন মিথ্যেবাদী মনে করবে। বিবাহিত নারীদের ক্ষেত্রে অধিকাংশ নারীর কাছে সৌন্দর্য কিংবা টাকার প্রতি অতটা আগ্রহ থাকে না, কিন্তু তাদের সৎ ও বিশ্বাসযোগ্য পুরুষের প্রয়োজন। অনেক ছেলেরা নারীদের সামনে নিজেকে আত্মবিশ্বাসী হওয়ার ভান করে, কারণ তারা মনে করে যে নারীদের সামনে আত্মবিশ্বাসী হয়ে থাকা উচিত। কিন্তু বাস্তবে তারা যে সত্যিই আত্মবিশ্বাসী নয়, নারীরা এটা প্রথম দেখাতেই বুঝে ফেলে। আর ছেলেরা ভাবে যে নারীরা তার আত্মবিশ্বাসে মুগ্ধ, তাই সে আরও বেশি নিজেকে আত্মবিশ্বাসী করার চেষ্টা করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কখনো নিজের সঙ্গে অন্য কোনো পুরুষের তুলনা করবে না। অনেক সময় দেখা যায় স্কুল বা কলেজে কোনো পুরুষ যদি গাড়ি নিয়ে আসে, তা দেখেই অনেক মেয়ে আকৃষ্ট হয়ে যায়। এরপর তুমিও ভাবলে মেয়েদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য তোমাকেও গাড়ি নিয়ে যেতে হবে। তাহলে এটা কিন্তু অনেক বড় ভুল।